বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি 3টা ধুন্দুল নিয়েছি। ধুন্দুলগুলো আমি ছোট মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করব, বা আমাদের গ্রামের এলাকায় পুরপুরি বলে। তো কিভাবে আমি ধুন্দুলগুলো কাটি, এখানে চিকন চিকন করে কেটে নিয়ে আসছি। তো এখানে দেখেন আমি চিকন চিকন করে ধুন্দুলগুলো এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ছিলে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবং এটার সাথে কিছু আলু আমি দিব। 2টা আলু নিয়েছি আমি। 2টা আলু চিকন চিকন করে একইভাবে কেটে নিয়েছি। আলুগুলো একটু বেশি চিকন করেছি আমি ধুন্দুলের তুলনায়। তো প্রথমে এখানে আমি কড়াই নিব। আমি লোহার কড়াইয়ে রান্না করব এটা চচ্চড়িটা। নিয়ে লোহার কড়াইয়ে ধুন্দুলগুলো ঢেলে দিই। একে একে সবগুলো ধুন্দুল ঢেলে দিচ্ছি আমি। এখানে ধুন্দুলগুলা আমার ঢালা হয়ে গেলে এটার উপরে এখন আলুগুলো আমি ঢেলে দেব। ধুন্দুলগুলা কিন্তু পানি ছেড়ে অনেক কম হয়ে যাবে, এত বেশি থাকবে না, এখন একটু বেশি দেখা যাচ্ছে। তো এখানে আলুগুলা নিয়ে নিলাম আমি। তারপরে এখানে এই যে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি এখানে। পেঁয়াজগুলো দিলাম। তারপরে এখানে একটু কাঁচামরিচ, মানে লাল মরিচটা আমি নিয়েছি, সবুজটা না, কাঁচামরিচই, লালটা একটু সুন্দর দেখার জন্য, যেহেতু ধুন্দুলটা একটু সবুজ কালার, এই জন্য মরিচটা লাল দিলে একটু দেখতে সুন্দর লাগবে। এই জন্য আপনারা সবুজ কাঁচামরিচ যেটা আছে ওইটা দিয়েও করতে পারেন। তারপর এখানে আদা আর রসুন একসাথে বাটা আছে আমার। এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। 2 চামচের মতো হবে আদা রসুন পেস্ট। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ হিসেবে লবণটা দিয়ে দিবেন। যেহেতু ধুন্দুলটা আমার কমে যাবে, এই জন্য লবণটা সেই হিসেব করে আমার দিতে হবে। তারপরে এখানে জিরে পাউডার দিয়ে দিলাম এবং ধনিয়া পাউডার দিয়ে দিলাম, মানে গুঁড়াটা যেটা আর কি, দিয়ে এরপরে 1/2 চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জিরে ধনেটা আমি 1 চামচ করে দিয়ে নিয়েছিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো সয়াবিনের তেল দিব। আমি প্রায় 2 টেবিল চামচের মতো এখানে হবে আমার তেলটা। দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে আমাকে। ধুন্দুলটা একটু কমে আসবে, যেহেতু লবণ দেওয়া আছে, এটা মাখানোর ফলে ধুন্দুলটা কমে। আর আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা একটু বড় দেখে নেবেন। তবে রান্না করার পর এটা ধুন্দুলটা, আপনারা যারা রান্না করেন, আমরা যারা রান্না করি, আমরা সবাই জানি যে ধুন্দুলটা কমে যায়। আর এটাতে কোনো রকমের পানি আমি ইউজ করব না, কারণ ধুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে। এটা আমি ভালোভাবে উপর নিচ করে মেখে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেলে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন, যে কোনো মাছ দিয়েই করা যায় এটা। ছোট মাছ দিয়ে একটু বেশি মজা লাগে, চিংড়ি মাছটা দিয়েও অনেক মজা লাগে এটা খেতে। ট্যাংরা মাছটা দিয়ে আমি একটু ধুন্দুলের সাথে ভালোভাবে মেখে নেব এটা। ট্যাংরা মাছটা দিয়ে আর চাপাচাপি করলাম না, আমি আলতো হাতে মেখে নিলাম এটা। এই যে দেখেন পানি, নিচে অনেকটাই পানি বেরিয়েছে। আমি এখানে আর 1 ফোঁটাও পানি দিব না। আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ইউজ করি নাই। তারপরও মনে হচ্ছে নিচ থেকে যে পানি অনেকটাই বেরিয়েছে। এখন চুলার উপরে দিয়ে আমি এটা রান্না করে নেব। এটা আমার রান্নাটা হয়ে গিয়েছে। মাঝখানে 1-2 বার আমি একটু নিচে নেড়ে দিয়েছিলাম, যে লেগে যায় নাকি, এই ভয় তো থেকেই যায়, এই জন্য। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা।
আমি এই পর্যন্তই রেখে দেবো, ঝোলটা আমি আর কমাবো না। এই যে দেখেন, এটা আমার লুকটা এরকম এসেছে। এটা একদম সবুজ সবুজ আছে এবং মাছগুলাও কিন্তু ভেঙে যায় নাই, গোটা গোটা আছে। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, ধুন্দুল দিয়ে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি, বড় মাছ দিয়েও করা যায়। এটা অনেক টেস্টি খেতে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।